আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ, আমার হাতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটা দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগেই তোমাদের এই পরীক্ষাটা শেষ হয়েছে। আমি একটু জানতে চাই শিক্ষার্থীদের পরীক্ষাগুলো কেমন হয়েছে তোমাদের? সাজেশন অনুসারে কমন পড়েছে আলহামদুলিল্লাহ। 5 মিনিট আগে পরীক্ষা শেষ হয়েছে। 5 মিনিট আগে পরীক্ষা শেষ হয়েছে। ধন্যবাদ সকলকে যে সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য। আমরা একটু দেখতে চাই যে আসলে আমাদের সাজেশনগুলো কমন পড়েছে কিনা। আমরা একদম শেষ প্রশ্নটা থেকে শুরু করি। 11 নং প্রশ্ন, এটি এসেছে তোমাদের বাংলাদেশের সামাজিক সমস্যা 15তম অধ্যায় থেকে। দেখো এখানে আমি সবগুলো কিন্তু আমাদের সাজেশনে ছিল। সামাজিক সমস্যা কি, কিশোর অপরাধ বাংলাদেশের একটি অন্যতম সমস্যা, ইফটিজিং, মূল্যবোধের অবক্ষয়, এগুলো সবগুলো কোশ্চেনই কিন্তু আমাদের সাজেশনে ছিল। এরপরে 10 নং যে প্রশ্নটা রয়েছে এটি এসেছে 14তম অধ্যায় থেকে, বাংলাদেশের সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন এটা আমাদের সাজেশনে ছিল। সামাজিক পরিবর্তনে শিক্ষার অবদান, নারীর ক্ষমতায়ন, এগুলো আমাদের প্রত্যেকটা আমাদের সাজেশন থেকে এসেছে। এরপরে খ বিভাগটা যেটা অর্থনীতি থেকে এসেছে, তোমরা যদি দেখো প্রথম প্রশ্নটাই মোট জাতীয় উৎপাদন, আমি এটা ক নং প্রশ্ন হিসাবে দিয়েছিলাম। তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার গতকালকে আপনি সৃজনশীল প্রশ্ন কেন সাজেশনে দেননি? কারণ সৃজনশীল প্রশ্ন আসলে মানে একদম পুরোপুরিভাবে হুবাহু আমাদের আসবে সেটা আমরা কখনো নিশ্চয়তা দিতে পারি না। তবে আমরা ক খ গুলোর ক্ষেত্রে নিশ্চয়তা দিতে পারি যে কোনগুলো পরীক্ষায় আসতে পারে। তোমাদের কি ক খ কমন পড়েছে? এটা কি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সহায়ক ছিল? আচ্ছা, এরপরে আমরা একটু দেখতে চাই দ্বিতীয় যে প্রশ্নটা এসেছে, মাথা পিছু আয় বলতে কি বোঝো, এটা কিন্তু আমাদের সাজেশনে ছিল। আলহামদুলিল্লাহ এই কোশ্চেনটা এসেছে। এরপরে জাতিসংঘ বাংলাদেশ এই যে অধ্যায়টা রয়েছে, সেখানে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য আমরা কিন্তু সেটা বলেছিলাম 136তম, আমাদের সাজেশনেও ছিল। এবং তোমরা সেটা অবশ্যই জানো বেটো কি, বেটো সম্পর্কে আমাদের কোশ্চেন ছিল। আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা পুরো কোশ্চেনটাকে একটু দেখি যে আমাদের এখানে 30 নম্বরের মধ্যে আল্লাহ রহমতে 30-এ 30 পাওয়ার মতো তোমরা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো। তবে তারাই সবচেয়ে বেশি ভালো পরীক্ষা দিতে পেরেছো যারা নির্ধারিত সময়ের মাঝে সবগুলো সৃজনশীল প্রশ্ন লিখে আসতে পেরেছো। আশা করি তোমাদের পরবর্তী পরীক্ষা যে ধর্ম পরীক্ষা সেটি অত্যন্ত ভালো হবে। আর ধর্ম পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ, সবাইকে বিদায় দাও। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।